আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো হলো আপনার বুরহানি বানানো। আজকে হলো ইতালিতে চাঁদের রাত, চাঁদের দিন, ঈদের আগের দিন আজকে। তো আমি ঈদের আগের দিনই সব কিছু কমপ্লিট করে রাখি। আরও একটা খবর, যেটা হচ্ছে আরেকটা কথা হলো, সেটা হচ্ছে সবাইকে ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আর এখন আমার সাথে থাকুন আর দেখতে থাকুন কীভাবে বুরহানি বানায়। বুরহানি কীভাবে বানায় সেটা আজকে আমি আপনাদেরকে শেয়ার করব ফুল। তো আমি আগে সরিষাটা বেটে নেই, এরপরে কি কি করতে হবে সেগুলোও দেখাবো। এই যে আমি এখন হলো কাঁচামরিচ, তারপর হলো পুদিনা পাতা, ধনিয়া পাতা আর গোলমরিচ আর জিরা, এইগুলা একত্রে করে ব্লেন্ডার করে নেব। আর এই যে আমার সরিষা বাটা হয়ে গেছে, এখন আমি এগুলা ব্লেন্ডার করে আবার ফিরছি। তো এই যে এখন কি কি দিয়ে আমি বুরহানিটা বানাবো সেটা আপনাদেরকে একবার একটু দেখিয়ে দেব। এই যে প্রথমে দিয়ে দিলাম টমেটো সস পরিমাণ মতো, টমেটো সস। তারপর দিয়ে দেব সরিষা বাটা, এই যে পরিমাণ মতো সরিষা বাটা নেবেন। এখন দিয়ে দেব হলো চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যে যেরকম চিনিটা স্কিপও করতে পারেন, অনেককে হালকা খেতে পারেন। এখন দিয়ে দেব বিট লবণ, এই যে। এরপরে দিয়ে দেব হলো লেবু চাইপা, এই যে লেবু। লেবুর রসটা দিয়ে দেব। আর এই যে দিয়ে দেব হলো এই যে পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, হলো গিয়ে আপনার জিরা আর গোলমরিচ, এগুলো আমি এখন এটার মধ্যে দিয়ে দেব, সেকে নেব। এটা রসটা শুধু দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। চারটা রসটাকে একটু বের করে নিলাম। এখন দিয়ে দেব হলো টক দই, এই যে টক দই, এই টক দইটা আমি দিয়ে দেব। তো সব এই তো এই শেষ, আর কিছু না। লবণটা দিয়ে দিবেন আপনারা পরিমাণ মতো, চিনি তো আমি দিয়েছি, লেবু টেবু সব কিছু দেওয়া হয়ে গেছে। তো আমি একটু মিশাই নিই, এরপরে দেখাচ্ছি। এই তো হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা বুরহানি। এই যে ঈদের জন্য, ঈদের স্পেশাল বুরহানি, এই যে দেখেন হয়ে গেছে আমার বুরহানি বানানো। তো সবাই এইভাবে, আমি ওই সব ময় মশলা দিয়ে আপনাদের দেখাইলাম, সব ময় মশলা দিয়ে। এরপর আমি একটু হালকা পানি অ্যাড করছি আর টক দই অ্যাড করে ভালোভাবে মিক্সার করে এই যে সার্ভ করে নিলাম জগে। তো ঈদ উপলক্ষে আপনারা এইভাবে বানাই খাবেন, খুব মজা পাবেন। এটা হলো ঘরোয়া পদ্ধতিতে বুরহানি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।